মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় 21/1/1948 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালে স্কুলটির নামকরণ করা হয় গজারিয়া পাইলট হাই স্কুল নামে। যদিও 21/5/2018 সালে জাতীয়করণের মাধ্যমে স্কুলটির নাম করা হয় গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল। সবুজ ঘাসে আবৃত সুবিশাল মাঠ এবং স্কুলের নতুন ভবন দুটি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। 2024 সালে শতভাগ পাশের কৃতিত্ব করে এই প্রতিষ্ঠানটি এবং 20 জন শিক্ষার্থী A+-এর কৃতিত্ব অর্জন করে। এই স্কুলটিতে প্রায় 800-র উপরে ছাত্রছাত্রী বর্তমানে অধ্যয়নরত আছে। আমরা যে ভবনটিতে পড়াশোনা করেছিলাম সেই ভবনটি এখানেই ছিল, যদিও 2023 সালে ভেঙে ফেলা হয়। এই পুরাতন ভবনটি যারা মিস করেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হাতে থাকা ওষুধের ব্যাগটি গেটে ঝুলিয়ে রেখে চলে আসে ভিডিও করার জন্য। ছাগল বেচারা নিজের খাবার মনে করে হামলে পড়ে ব্যাগের উপর, তারপরে এই 3টা বাচ্চা আমার ব্যাগটাকে উদ্ধার করে আমার কাছে দিয়ে যায়। এই জন্য বাচ্চাদেরকে ধন্যবাদ। মেঘাচ্ছন্ন আকাশে বিকেলবেলা স্কুলটি দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই রাফিজুল সরকার ঘুরে ঘুরে স্কুলটি দেখতেছিলেন। এই ভিডিওটিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী গণিত শিক্ষক শ্রদ্ধেয় ইয়াসিন স্যার। এই স্কুল মাঠটিতে একবার হলো ক্রিকেট অথবা ফুটবল খেলেছেন এমন কেউ থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। বাউশিয়ার কৃতি সন্তান প্রিয় ওহিদ ভাই প্রায় সময় ফোন দিয়ে মাঠটির কথা বলে থাকেন। উনি এই মাঠে অনেকবার ক্রিকেট খেলেছেন। এসএসসির রেজাল্ট এবং এইচএসসির পরীক্ষার্থীদের জন্য অফুরন্ত দোয়া ভালোবাসা রইল। প্রাণের স্কুলটিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করি।